অ্যামাউন্টটা নিচ্ছি, অ্যামাউন্টটা কি আমরা রিজনেবল নিচ্ছি নাকি না আমরা বেশি নিচ্ছি? আমাদেরকে স্যার শেখাবেন এবং 12-13 দিন পরেই তুমি বুঝতে পারবে তোমার যে ইমপ্রুভমেন্ট হয়েছে বা তোমার আইডিয়াটা কতটা আগে। আলটিমেটলি আমি যে টাকাটা দিচ্ছি সেটা আমার ইউটিলাইজ হচ্ছে কি, এই প্রশ্নতে যদি আসে আমি বলবো 100% আপনাদের ইউটিলাইজ হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার আর একটা স্টুডেন্টের সঙ্গে আছি। আমি আর ভাইয়ের নাম হচ্ছে দেবজিৎ। তো দেবজিৎকে আমি চালানো শিখিয়েছি আর আজকে হাত সেটিং হয়ে গেল, পুরো কমপ্লিট হয়ে গেল, আজকে একা ছাড়া হয়েছে। তা যে দেবজিৎকে জিজ্ঞেস করবো যে আমাদের এখানে শেখানো বা আমাদের সম্পর্কে কিছু জিনিস আমরা জিজ্ঞেস করবো। দেবজিৎ, তোমার কেমন লেগেছে আমাদের? নমস্কার বন্ধুরা, আজকে আমার আর একটা স্টুডেন্ট দেবজিৎ, এই যে দেবজিৎ চালাচ্ছে, ওর হাত পুরো সেটিং হয়ে গেছে, এর হাত সেটিং হয়ে গেল আজকে। এই যে আমার সিট খালি, এই যে আমার সিট খালি, একা চালাচ্ছে। এখানোতে স্যারের এখানে ঢুকে আমি যেটা দেখেছি, মানে বিভিন্ন পার্টে আলাদা আলাদা করে শেখানো হয়। এই পার্টে সেগ্রিগেশন করে শেখানো এবং প্রত্যেকটা পার্টের ভিতরে যে কটা করে শেখানো হয়, এরকম হয়তো খুব কম সংখ্যক ড্রাইভিং স্কুলেই হয়তো এরকমভাবে নিয়ম পদ্ধতি, মানে একদম ওয়েল ডিসিপ্লিনড ওয়েতে, যে আজকে তুমি এতটা তুমি চালাবে এবং সেইটাতে তোমার ব্যাক গিয়ার, তোমার ফ্রন্ট গিয়ার, ক্লাচ অ্যাডজাস্টমেন্ট, হাফ ক্লাচ, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো ছোট ছোট জিনিস অন্য কোথাও গেলে হয়তো তারা চালাতে দিই। কেমন লাগছে দেবজিৎ তোমার? আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি যা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যতটা শিখবো তার থেকে বরঞ্চ বেশিই শিখেছি। এবং অনেক কিছু এমন জিনিস যেগুলো অন্য কোথাও গেলে শেখানো হয় না, কিন্তু খুব ছোট ছোট জিনিস যেগুলো গাড়ি চালানোর সময় খুবই গুরুত্বপূর্ণ, যেমন জ্যাম জটে গাড়ি চালানো বা বিভিন্ন রকম সরু রাস্তায় গাড়ি চালানো, ছোট ছোট জিনিস অন্য কোথাও গেলে হয়তো তারা স্টেপ বাই স্টেপ যেটা আর কি অ্যাকচুয়ালি মানে খুব বেসিক জিনিস আর খুব অ্যাডভান্স জিনিস দুটো যদি একসঙ্গে শেখা হয়, মানে খুব বেসিক যখন আমরা কিছু শিখি তাহলে আমরা বেসিকটা জানি, আবার অ্যাডভান্সে যখন শিখি তার মানে আমার বেসিকটা ক্লিয়ার আছে। এখানে পুরো বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত মানে দাদা যেভাবে প্যাকেজটাকে রেডি করেছে, ওই প্যাকেজ তুমি যদি পড়ো, আমি তোমাকে বলছি মানে 21 দিন না, তুমি 12-13 দিন থেকে তুমি বুঝে যাবে যে তুমি গাড়ির স্টিয়ারিংটা তোমার কন্ট্রোলে থাকবে। মানে সরু রাস্তায় গাড়ি চালানো বা রিভার্স পার্কিং, মানে হচ্ছে যেটা ব্যাক গিয়ারে আর কি, বা হচ্ছে বিভিন্ন রকম মানে আমরা সিচুয়েশনের মধ্যে দিয়ে মানে গাড়ি চালানোকে যে এখানে যেভাবে শেখানো হয়, সেই শেখানোর কথা থেকে আমি বলছি যে যারা ভাবছো যে শিখবে বা তোমাদের মানে শেখার ইচ্ছা আছে আর কি, তো তোমরা নির্দ্বিধায় দাদা যেটা বলবে সেটা যদি তোমরা ফলো করে চলতে পারো, ড্রাইভার সিটে বসলে তুমি স্টিয়ারিংটা মানে কোথায় কতটা কীভাবে কাটাতে হচ্ছে এইগুলো বুঝে যাবে। আর 21 দিন কমপ্লিট হলে তো আমি তোমাকে বলছি যে তুমি নিজে গাড়ি একদম মানে অন রোড চালাতে পারবে। প্রথম হয়তো একটু একটু জ্যাম জটে আমাদের আস্তে চালাতে হবে, কিন্তু যত দিন গড়াবে বা গাড়ি চালানো বাড়বে তার সঙ্গে সঙ্গে এই অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাবে। আচ্ছা, কত ভালো তুমি চালাবে। থ্যাংক ইউ দেবজিৎ, ওর জন্য তোমার সঙ্গে একটুখানি হাত মিলিয়ে নিই। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে চালাচ্ছে বন্ধুরা দেবজিৎ, দেখুন। আচ্ছা, সামনে দিয়ে ইউটার্ন নেবে। হ্যাঁ, ইউটার্ন নেবে। ঠিক আছে, অ্যামাউন্টটা নিচ্ছি, অ্যামাউন্টটা কি আমরা রিজনেবল নিচ্ছি নাকি না আমরা বেশি নিচ্ছি? হ্যাঁ অবশ্যই অ্যামাউন্টটা এখানে রিজনেবল। কেন বলছি না, এখানে অন্য যেখানে মানে যে সমস্ত জায়গায় শেখানো হয়, প্রথম কথা হচ্ছে অ্যামাউন্টের থেকে আমার কাছে যেটা বড় মনে হয় আমি কি শিখছি না কতটা শিখছি। অ্যামাউন্ট তো কেউ হয়তো 500 কম না, কেউ হয়তো 500 বেশি না, কেউ হয়তো 2000 বেশি না, কেউ 2000 কম নিতে পারে, কিন্তু আলটিমেটলি আমি যে টাকাটা দিচ্ছি সেটা আমার ইউটিলাইজ হচ্ছে কি, এই প্রশ্নতে যদি আসে আমি বলবো 100% আপনাদের ইউটিলাইজ হবে।
কারণ অ্যামাউন্টটা প্রথমত রিজনেবল অ্যামাউন্ট, এবং যেভাবে উনি মানে গাইড করে শেখান এখানে বারাসাতের মধ্যে, আমি তো বলবো যে যদি কেউ গাড়ি চালানো শিখতে চাও বা ভাবছো শিখবে, তোমরা নির্দ্বিধায় স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদেরকে স্যার শেখাবেন এবং 12-13 দিন পরেই তুমি বুঝতে পারবে তোমার যে ইমপ্রুভমেন্ট হয়েছে বা তোমার আইডিয়াটা কতটা আগের থেকে এসছে, এগুলো তুমি বুঝতে পারবে। থ্যাংক ইউ Thank you. সো মাচ, থ্যাংক ইউ, টাটা। এখান দিয়ে ইউটার্নটা নেবে, নেবে আসছে ইউটার্নটা নিচ্ছে।